গুড ইভিনিং। এখন খুশি ঘুমোচ্ছে, আরও ঘুমিয়ে থাকতে থাকতে সৌমিক এখানকার লোকাল মার্কেটে গেছিলো, তো সেখান থেকে কেক আর বেলুন নিয়ে এসছে। তো আমি কয়েকটা বেলুন ফুলিয়েছি, আরও দুটোর মতো আছে, সেগুলো ফুলিয়ে নিই, কারণ ও জেগে গেলে পরে আর বেলুন ফুলাতে দেবে না। আর বেলুনগুলো ফুলিয়ে আমি এখন আলমারিতে রেখে দেবো, তারপরে 12টার আগে সাজাবো। ওর টয়গুলো দেবো, বেলুনগুলো দেবো, আশা করছি ওর ভালো লাগবে। তো অপেক্ষা করছি যে কখন 12টা বাজবে আর কখন আমরা কেকটা কাটবো। আর হয়তো আমরা আগামীকালই চেক আউট করে ফিরে যাব ব্যাঙ্গালোর। তো চটপট বেলুনগুলো করে নিই, তার কারণ ও যদি জেগে যায় তাহলে আর করতে পারবো না। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, এখানে প্রচণ্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছ যে রীতিমতো মুড়ি টুড়ি দিয়ে বসে রয়েছি। আর খুশিকে আমি বাড়ি থেকে কম্বল নিয়ে এসেছিলাম, সেটা গায়ে দিয়ে দিয়েছি। এখানের ব্ল্যাঙ্কেট ছিল, সেটাও গায়ে দিয়ে দিয়েছি। প্রচণ্ড ঠান্ডা। সৌমিক এখন মার্কেট থেকে আসলো। সৌমিক, বাইরে কীরকম ঠান্ডা? বাইরে মোটামুটি ঠান্ডা তো আছেই। আমি যদিও খুব একটা বুঝতে পারিনি, কারণ আমি পুরো পড়েই গেছিলাম। বাট ঠান্ডা আছে, কিন্তু লোকজন ভর্তি, প্রচুর লোক। খুব এনজয় করছে সবাই, তাই না? হ্যাঁ, প্রচুর লোকজন। মার্কেট তো ভর্তি, এখানকার স্থানীয় মার্কেট ভর্তি। আচ্ছা, ওইখানকার একটু ভিউটা দেখিয়ে দাও তো, নাইট ভিউটা এনাও। এখান দিয়ে না খুব সুন্দর ভিউ আসে রাত্রেবেলা, পুরো সামনে ভ্যালি রয়েছে, সেটা দেখতে পাওয়া যায়। আস্তে আস্তে কথা বলছি, তার কারণ খুশি জেগে যাবে। তো এই যে বড় পর্দাটা রয়েছে, এখানে একটা বড় কাচের দেওয়াল রয়েছে, তো সেটা দিয়ে খুব সুন্দর দেখা যায়। তোমাদেরকে ভিউটা দেখাই, দাঁড়াও রাত্রের। খুশি, এইটা কার গিফট? এটা কার বার্থডে গিফট? হ্যাঁ, এটা কার গিফট মাম্মাম? তোমার পছন্দ হয়েছে? একটা পাচি, আর এটা কি পছন্দ হয়েছে? আরও আছে। মাম্মাম, এইটা কার? এই মিনিটা কার নাকি? আমার মাম্মামের নাকি? হ্যাঁ, এই মাম্মাম, এই মিনিটা পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ শোনা? ও মাম্মাম, মাম্মাম পছন্দ হয়েছে? মিনিটা পছন্দ হয়েছে? কত গিফট, কত গিফট মামা। হ্যাঁ, হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে মামা, হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। মাম্মা কাটো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কাটবি না? ও ধরবে না, তুমি কাটো। আচ্ছা, ফু 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 দাও মাম্মা। ফু ফু। যা, নিয়েই তো গেল। হ্যাপি বার্থডে। কাটো কাটো কাটো। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। মাম্মা। মামা, ওয়েলকাম টু উটি রিসর্ট। আমাদের এই রিসর্টের নাম হচ্ছে ক্লাউডস্কেপ। চলো তোমাদেরকে রুম টুরটা দিয়ে দিই। এখানে একটা ঘরে ঢুকতেই বড় কাউচ দিয়েছে, আর এই কাউচটা শ্রমিকের খুব পছন্দ হয়েছে, আমারও বেশ ভালো লেগেছে, একজনের শোয়ার জন্য সাফিসিয়েন্ট। খুশি এখানে খেলতে শুরু করে দিয়েছে অলরেডি ওর রাতের বেলুনটা দিয়ে। আচ্ছা, এইখানে রয়েছে একটা টিভি ইউনিট। এখানে গোপালকে আমি রেখেছি, আমরা যেহেতু এখনই চেকিং করলাম সেই জন্য গোপালকে এখনো পাততে পারিনি। গোপালকে ভাবছি ওই কর্নারটাতে রাখবো। এখানে রয়েছে একটা কফি টেবিল, একটা রয়েছে চেয়ার, এটা ওয়ার্কিং ডেস্ক হিসেবেও ব্যবহার করা যেতে পারে যদি শ্রমিকের লাগে। আর এটা রয়েছে একটা সুন্দর বেড, আর দুদিকে দুটো সেন্টার টেবিল, সুন্দর লাইট রয়েছে, আর এই ঘরের মেন যেটা ইউএসপি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, দারুণ একটা ভিউওয়ালা, এই যে
যার জন্য আমরা এই রুমটা নিলাম। এই রুমটা আমরা যার জন্য সিলেক্ট করলাম। এখানে একটা সুন্দর মাউন্টেন ভিউ আর গার্ডেন রয়েছে। দেখো এখানে খুশিও খেলতে পারবে এই গার্ডেনটায়। তো আমরা উপরের রুমও দেখেছিলাম, বাট উপরে আমরা এই গার্ডেনটা পেতাম না। তো সেই জন্য তুমি বাইরে আসো, তুমি ভেতরে ঘর পাচ্ছ। তো আমরা এই গার্ডেনটার জন্য আমরা এই রুমটা নিলাম। আর এখান থেকে আমাদের রুমটাও খুব সুন্দর লাগছে। সামনে দেখো মাউন্টেন, সামনে মাউন্টেন, এখানে গার্ডেন, আর চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। আর কি চাই, মানে দারুণ। সন্ধ্যেবেলায় আমরা কফি এখানে বসে খেতে পারি মাউন্টেন ভিউ দেখতে দেখতে। তো ভিউটা খুবই ভালো লেগেছে, রুমটাও খুব ভালো লেগেছে। মামাম চলো, চলে এসো মামাম, আমরা রুম দেখাবো, আসো মামাম, চলে এসো। তো এখানে একটা ড্রেসিং এরিয়াই বলবো আমি, ড্রেসিং এরিয়া রয়েছে, এখানে ড্রেসিং টেবিল রয়েছে, আমাদের সব লাগেজগুলো এখানে রয়েছে। এখানকার বাথরুমটা দেখো কত সুন্দর। তো এখানে স্নান করার একটা আলাদা জোন রয়েছে। 1 মিনিট দাঁড়া, আমি এখানে স্নানের একটা আলাদা সেট আপ রয়েছে। এটা খুবই দরকার, তার কারণ বাথরুম একসঙ্গে হলে পরে ভিজে যায়। আর এখানে দেখো একটা সুন্দর মিরর দিয়েছে। আর এখানে হেয়ার ড্রায়ারও রয়েছে। আর এটা একটা স্মার্ট আয়না দিয়েছে, তো খুবই সুন্দর। তো বন্ধ করে দিলাম। এটা কি ফাংশন? ওটা কোনো ফাংশন নেই, ওটা বন্ধ করে দাও। হ্যাঁ আচ্ছা, তো এই হচ্ছে আমাদের রুম, যেটা কিনা খুবই ভালো। আর বাইরের ভিউটা তো আরো ভালো। বাইরের পুরো রিসর্টটা সন্ধ্যেবেলা দেখাবো তোমাদেরকে। আজকে খুশির বার্থডে, আমরা একটা সেলিব্রেশন অ্যারেঞ্জ করেছি, তো বাইরেরটা তোমাদেরকে সন্ধ্যেবেলা দেখাবো। আমি শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়টাকেই দেখে যাচ্ছি, আর পাহাড়ের মাঝে যে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে সেগুলোই দেখছি। এত ভালো লাগছে। আমি সমীককে বলছিলাম যে এরকম যদি আমাদের একটা ঘর হতো, যেখানে দরজা খুললেই একটা ছোট্ট গার্ডেন হতো, সামনে পাহাড় হতো, আর মেঘরা ভেসে বেড়াতো। এত ভালো লাগছে কি বলবো। দেখো এখানে 2টো পাহাড়ের পিক দেখা যাচ্ছে। একবার দেখাও, দেখানো যাচ্ছে? এদিকে এসে দেখো, ওই দেখো, ওই 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 পাহাড়টার পিছনে আরেকটা পিক দেখা যাচ্ছে, আর তার মাঝখানে মেঘটা। এত ভালো লাগছে। এই ঘাসগুলো না এত সুন্দর ফ্রেশ। একটু ঠান্ডাটা কম হলে পরে, রোদটা উঠলে আমি খুশিকে এখানে ছেড়ে দিতাম। মানে এটা কোনো আর্টিফিশিয়াল গ্রাস নয়, কিন্তু অনেকে আছে না যে আর্টিফিশিয়াল লাগিয়ে রাখে, এটা কিন্তু আর্টিফিশিয়াল নয়, এটা একদম অরিজিনাল। খুশি এখানে যদি খেলতে খুব ভালো লাগতো। খুশি সামনে একটা মেন রোড, ওখান দিয়ে গাড়ি যাচ্ছে, তবে এখানে পাঁচিল দেওয়া রয়েছে। খুব ভালো লাগছে। আজকে আমরা বাইরে লাঞ্চ করব, দারুণ লাগবে। তোমাদেরকেও দেখ। তোমার কিরকম লাগছে? টাকা জিজ্ঞেস করলে আমাকে না ওকে? দুজনকেই। আমার তো খুবই ভালো লাগছে, দারুণ জায়গা, খুবই সুন্দর জায়গা, এখানে সব সময় থাকতে ইচ্ছা করে। সত্যি। কি হয়েছে? আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। আজকে যেহেতু খুশির বার্থডে, গোপালকে তো আমরা সঙ্গে করেই নিয়ে এসেছি, সব জায়গায় সঙ্গে করেই নিয়ে যাই। আজকে কিন্তু মালা দিয়েছি গোপালকে। মিষ্টি খুঁজছিলাম, তো মিষ্টি পাইনি। তো যাই হোক, বাড়িতে গিয়ে তারপরে মালা মিষ্টি ভালো করে তো দেবো। তবে আজকে খুশির জন্মদিন বলে কথা, একটু মালা না দিলে হয়? আমাদের গাড়িতে যে গণেশজি রয়েছে তাকে মালা দিয়েছি, আর আমাদের গোপু সোনাকে মালা দিয়েছি। এখানে গোপালের মাথার উপর একটা সুন্দর লাইট। ওফ, আমি তো শুধু ওই পাহাড়টাকেই দেখে যাচ্ছি। আমার কোলে এসো, আসো। উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি, আমার মাটা। দেখো আজকের এই ব্লগটা করা শুধুমাত্র খুশি যখন বড় হবে তখনও বড় হয়ে দেখবে যে ওর জীবনের প্রথম জন্মদিনটাও কিভাবে সেলিব্রেট করেছিল আমাদের সঙ্গে। আমরা অনেক রকম প্ল্যান করেছিলাম প্রথমে, যে ওর প্রথম জন্মদিনটা কিভাবে করব। প্রথমে ভেবেছিলাম কলকাতা যাব, তারপর ভেবেছিলাম অফিসের সবাইকে নিমন্ত্রণ করব, ব্যাঙ্গালোরে সেলিব্রেট করব, তারপরে আমরা গোয়া যাব প্ল্যান করেছিলাম, অনেক ধরনের প্ল্যান প্রোগ্রাম করেছিলাম। কিন্তু উটিকে আমরা চুজ করলাম, আমি আর সৌমিক দুজনে। তার কারণ হচ্ছে আমরা বিয়ের পর আমাদের জীবনের প্রথম লং ট্রিপ বলতে পারো উটি করেছিলাম, আর উটির সঙ্গে আমাদের অনেক সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই আমরা চেয়েছি যে আমাদের মেয়ের জীবনে যে প্রথম ট্রিপটা হবে সেটা যেন উটি হয়। তো আচ্ছা, আমি নিচ্ছি, দাও।
তো সেই জন্য আমরা চেয়েছি যে উটি দিয়েই শুরু করুক ও। দেখো এমনিতেও 1 মাস বয়স থেকেই ট্রাভেল করছে, শুধুমাত্র কলকাতা ব্যাঙ্গালোর এটাই করেছে, ঘুরতে যাওয়া সেইভাবে সেটা কিন্তু হয়নি। তাই আমরা চেয়েছিলাম যে আমাদের জীবনে যেই ট্রিপটা দিয়ে শুরু হয়েছিল ঘোরা, ওর জীবনেও সেই ডেস্টিনেশনটা দিয়েই যেন ঘোরা শুরু হয়। জানি না, ও হয়তো জীবনে অনেক জায়গা ঘুরবে, দেশ বলো বিদেশ বলো যেখানেই বলো না কেন, তবে এই স্মৃতিটা ওর সারা জীবন কিন্তু ফ্রেমবন্দি হয়ে থাকবে। যখন ও বড় হবে তখন ও দেখবে যে ও বাবা মায়ের সঙ্গে এই সুন্দর মুহূর্তটা কাটিয়েছে। এখন যেহেতু ওর ঘুম পেয়েছে সেজন্য একটু কাঁদছে, তো ওকে একটুখানি ঘুম পারিনি। তারপর তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করার রয়েছে, আরও অনেক ব্লগ শেয়ার করার রয়েছে, তো দেখতে থাকো। সৌমিক, তুমি কিছু বলবে এই ট্রিপটা নিয়ে? তুমি কতটা এটা নিয়ে আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম আগে থেকে, কিন্তু যেহেতু সবসময় এত ব্যস্ততা তাই জন্য ঠিকভাবে প্ল্যান করা হয়ে ওঠেনি। কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা দেখলাম শেপে চলে এসছে এখন, তো আমার তো বেশ ভালোই লাগছে। আর এখানে এসে স্পেশালি যা বিউটি রয়েছে, সিনিক বিউটি অসাম। হোটেলটা আপাতত ভালোই তো লাগছে, আর খুব খুশি আছে আজকে। এবং আজকে দেখলাম আমি ঠান্ডাটা অনেকটাই কম, তো তাই জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। দেখেই বুঝতে পারছো আমরা শীতের খুব একটা কিছু পড়িও নি, এত প্লেজেন্ট ওয়েদার, অপূর্ব লাগছে জায়গাটা। তো আশা করি আজকে দিনটা খুবই এনজয় করবো। আর বিকেলবেলা একটা প্রোগ্রাম রয়েছে, অলরেডি সেটা অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো হোপফুলি তোমাদের ভালো লাগবে। আর এটুকুই প্রে করবো ভগবানের কাছে খুশি অনেক বড় হোক, খুশি মানুষের মতো মানুষ হোক, এবং কান্নাকাটিটা একদম কম করে দিক। বাচ্চারা তো একটু কাঁদে। তো আমাদের বাইরের লাঞ্চের টেবিল কিন্তু সাজতে শুরু করে দিয়েছে, সৌমিক টেবিলটা সাজাচ্ছে। আজকে আমরা প্রকৃতির মধ্যে লাঞ্চ করব। আমরা ভেজ বিরিয়ানি অর্ডার করেছি। বাই দ্য ওয়ে, এই যে রিসর্টটাতে রয়েছি না, এটা পুরোপুরি জৈন এবং ভেজ ফুড পাওয়া যায়, ননভেজ কিছু পাওয়া যায় না, তো সেই জন্য আমাদেরকে ভেজই খেতে হবে। ঠিক আছে, সৌমিক যদিও একদমই পছন্দ করে না ভেজ খেতে। এটা কড়াই পনির ভেজ বিরিয়ানি। খুশিকে বলেছি তুই ঘরে থাক, বাইরে আসিস না, ঠান্ডা আছে।